আসলে যখন মেয়েরা খোপা করা শিখে যায় না, তখন আর চুলের প্রতি যত্ন থাকে না। এই যে খোপা করে বেঁধে নিছি, আর কোনো যত্ন নাই। যাই হোক, এখন আর সাজগোজও ভালো লাগে না, চুল চিরুনি করতেও ভালো লাগে না। মনে হয় যে সপ্তাহে একদিন হয়তো চুল চিরুনি করি, এমন একটা অবস্থা হয়ে গেছে। এতই বিরক্ত লাগে। আর আমার চুলে তো অনেক বেশি। আসো, দেখো আমি কি এঁকেছি। কি এঁকেছো? এখানে দেখি, এখানে বসো। আমি কি এঁকেছি? কি এঁকেছো? দেখো তুমি, এরকম। ওয়াও, এত কিছু কখন আঁকলে আব্বু? এটা 20টা। তুমি নিচে পড়ে পড়ে দেখো কি কি আঁকিয়েছি। কি এঁকেছো? এই দেখো, তুমি পড়ে পড়ে দেখো। দেখি। ওয়াও, তুমি আবার নাম লিখেও রেখেছো। ফুল, তারপরে হচ্ছে গিয়ে ঘর, তারপরে কি এটা? প্রজাপতি। হ্যাঁ, আকার এখানে মিসিং হয়ে গেছে প্রজাপতির। এটা কি 4 নাম্বার হচ্ছে গাছ এঁকেছো। ওয়াও, খুব সুন্দর হয়েছে। 5 নাম্বার কি আছে? অ্যাপেল। এটা আমার পরীক্ষায় এসেছিল। পরীক্ষায় আপেল এসেছিল আজকে। এটা 6 নাম্বারে কি কি আছে 6 নাম্বারে? এই দেখো। এটা এমন করতে হবে না, এরকমই থাক, দূরে থাকলেই ভালো। ঠিক আছে, এটা হচ্ছে তরমুজ আছে 6 নাম্বারে। 7 নাম্বারে আছে টিভি। ওয়াও, এটা তো আমাদের টিভি, তাই না? এই দেখো। 4 নাম্বারে কি আছে? সেফটা পিন। ওয়াও, এত কিছু এঁকেছো। তারপর 4 বলতে, সরি, এটা তো হচ্ছে 8 নাম্বার হবে। এটা 9 নাম্বারে আছে পাখা, খুব সুন্দর হয়েছে। 10 নাম্বারে আছে কি? ঝাড়ু। এটা দেখো তুমি আমাকে ঝাড়ু না, আমাদের বিছনা ঝাড়ু। ওয়াও, খুব সুন্দর হয়েছে। এই ঝাড়ুটাই তো এখানে আঁকছে। দেখেন আমার মেয়ের কি প্রতিভা, এই ঝাড়ুটা এখানে আঁকছে। হ্যাঁ, এবার দেখো উপরে ফ্যান আঁকছে। আচ্ছা, যাই হোক, এটা কি আঁকছো? 11 নাম্বারে কি এটা? পড়ে দেখো। বই। ওটা একটু পিছে দাও তো। 11 নাম্বারে কি এটা আঁকছো? দেখো এখানে লেখায় আছে বই। তারপরে এটা 12 নাম্বারে আছে হাত পাখা। খুব সুন্দর হয়েছে। 13 নাম্বারে কি? পেন্সিল। 14 এ আছে ঘড়ি। 15 এ আছে পুতুল। এটা কি কয় নাম্বার? 16 তো হয়নি লেখা। 16 এ লিখছে মাইরা। মাইরা কে আঁকছো? ওই যে আমার মাইরা। এই যে আমার মাইরা। মাইরার দুটো ঝুটি আছে, তুমিও ঝুটি দিয়ে দিয়েছো মাইরাকে। খুব সুন্দর হয়েছে। তারপরে কি আছে? 17 এ আছে দোলনা। 18 এ আছে মোবাইল। এটা কার মোবাইল, আমার নাকি তোমার বাবার? আমার। আম্মুর মোবাইল। আর এটা হচ্ছে 19 এ আছে বালিশ। কার বালিশ এটা, তোমার নাকি মাইরার? মাইরার। আর এটা হচ্ছে কি? খাট। 20 নাম্বারে আছে খাট। আচ্ছা, খাটে হচ্ছে সবুজ চাদর বিছানো, তাই তুমি সবুজ চাদর বিছায় দিছো। বললে আমার জান পাখিটা এটা। পাশে কি আঁকছো? আপেল। আজকে হচ্ছে মানহা এগুলা সকালবেলা উঠে, সকালবেলা না সরি রাতের বেলা আঁকছিল, যেহেতু আজকে সকালে পরীক্ষা ছিল, তাই না আব্বু? আচ্ছা, সকালের রান্না বান্না শেষ করে তো অনেকক্ষণ আরাম করলাম। এখন আবার এই যে রান্নাঘরে আসতেছি, মানে আরাম হারাম হয়ে গেল। কারণ এই তো 12টা বাজতে চলতেছে আর আমার রান্নার সময় হয়ে গেছে। এই জন্যই বলতেছি যে হচ্ছে আরামটা হারাম হয়ে গেছে। চুলের কি অবস্থা! আসলে যখন মেয়েরা খোপা করা শিখে যায় না, তখন আর চুলের প্রতি যত্ন থাকে না। এই যে খোপা করে বেঁধে নিছি, আর কোনো যত্ন নাই। যাই হোক, এখন আর সাজগোজও ভালো লাগে না, চুল চিরুনি করতেও ভালো লাগে না। মনে হয় যে সপ্তাহে একদিন হয়তো চুল চিরুনি করি, এমন একটা অবস্থা হয়ে গেছে। এতই বিরক্ত লাগে। আর আমার চুলে তো অনেক বেশি জটা পেকে থাকে আমার চুলে। তো প্রথমেই কি করব, ওয়াশিং মেশিনের কাপড়টা দিছিলাম। তো কাপড় হচ্ছে কাঁচা হয়ে গিয়ে অটোমেটিক মেশিনটা বন্ধ হয়ে গেছে। তো এই যে সুইচটা প্রথমে বন্ধ করলাম। তো যাই হোক, এখন আবার এই যে দেখি ফ্রিজে কি আছে। মানহা বাজার করছে, দেখেন গরুর মাংস কিনে আনছে। মেয়ে আমার গরুর মাংস এত বেশি পছন্দ করে। শুক্রবার তো মাংস পোলাও রান্না না করলে বলে আপনাদের ভাই আর একদমই চলে না।
তো মেয়ে সাথে করে যখন মানহা স্কুলে গেছিল, শুক্রবারে আবার কিসের পরীক্ষা স্কুল আপনাদেরকে বলে দেই, শুক্রবারে হচ্ছে গিয়ে আজকে ওদের ড্রয়িং পরীক্ষা ছিল। তো পরীক্ষা মোটামুটি 3টায় শেষ, 3টা পরীক্ষা শেষ হয়ে গেছে, ড্রয়িং পরীক্ষা বাদ ছিল, তো শুক্রবারে দিছিল। তো আসার সময় মেয়ের সাথে করে এই যে মাংস নিয়ে চলে আসছে। আর মাংস ছাড়া নাকি, মাংস পোলাও ছাড়া নাকি তার শুক্রবার কাটে, একদমই কাটতে চায় না। অবশ্য তার নাম আমরাও তো সবাই খাবো, সে আবার শুনলে বলবে যে শুধু কি আমি খাই তোমরা খাও না। হ্যাঁ আমরাও খাই, তবে তার ওসিলাই আমরা খাই আর কি, আল্লাহ তার ওসিলাই আমাদেরকে খাওয়ান দেয়। তো এই যে এখন মাংস পোলাও রান্না করব। তো এই যে দুপুরবেলা রান্না করলাম পোলাও। পোলাওটা রান্না করে রাখছি মেলাক্ষণই, তো এখন আবার একটু নেড়ে চেড়ে দিয়ে রাখি, তাহলে ভাতটা ঝরঝরা হবে না। এই যে আর এখানে আছে হচ্ছে আলু ভাজি, বেশি কিছু করি নাই, বেশি কিছু করে আবার হচ্ছে অপচয় করতে চাইনি। এখানে আছে হচ্ছে গরুর গোশ রান্না হচ্ছে, বেশি কিছু রান্না করলে হয় কি আমার বাচ্চারা আর খায় না। হ্যাঁ, তো বেশি কিছু রান্না করিনি, ওই গরুর মাংসটাই একটু ধরে রান্না করি, যাতে একটু তৃপ্তি সহকারে বাচ্চারা খাইতে পারে। আর সব রান্না কিন্তু এই যে মাটির চুলাতে করছি। গোশটা এখন চুলার উপরে দিয়ে এখন যাব আমি হচ্ছে গোসল করতে। কাজ কাম তো ভালোই করলাম, আর ওইদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন কি আবার বৃষ্টি আসার একটা সময় হইলি? হ্যাঁ,